ভারতের ভিসা ছাড়াই একদম কম খরচে ভুটান ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড দেওয়া হলো। এটা আমি একটা পোস্ট দিয়েছিলাম, কপি পোস্ট, আমার কাছে লেখা আছে কপি পোস্ট। এই যে দেখুন, আমার কাছে লেখা আছে কপি, এই যে কপি পোস্ট। এবং লাস্টের দিক দিয়ে আপনারা একটু দেখুন, লাস্টের দিক দিয়ে আমি কি লিখেছি, আমি একটু পড়ে দেখাই। মিলন দি এক্সপ্লোরারের বক্তব্য হলো, এগুলো হলো প্রতারণামূলক পোস্ট, কারণ ভারতের ভিসা ছাড়া লালমনিরহাট হয়ে কখনোই ভুটান ঢোকা যায় না। যারা জানে না তাদের জন্য আকর্ষণীয়, কিন্তু এগুলো দূরে থাকুন, এগুলো থেকে দূরে থাকুন। একটু মিস্টেক হয়েছে, এগুলো থেকে দূরে থাকুন, আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। বর্তমানে বিমান ছাড়া কোনোভাবেই ভুটান যাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আমার লেখা। আমি এটা কেন দিয়েছি, অনেকে অনেক রকম মন্তব্য করেছে। আমি শুধু এইটা বোঝাতে চাচ্ছি যে মানে যখনই আপনার ভারতের বিষয় উল্লেখ করা হবে, অর্থাৎ ভারতকে মানে ছোট করে নেগেটিভ ভাবে, তখন কিন্তু আমরা হুমড়ি খেয়ে পড়ছি। আমাদের বাংলাদেশে এই জিনিসটাই দেখলাম যে আমি জাস্ট যাচাই করা যে মানুষ পূর্ণাঙ্গ পোস্ট নিচে লিখে দিয়েছি, সেটা দেখেন। এটা অলরেডি 457 হয়েছে, 18টা শেয়ার হয়েছে। কালকে পোস্ট দিয়েছিলাম, 23 ঘন্টা হয়েছে আমি যখন ভিডিওটা মেকিং করি। এই সময়ের মধ্যে এতটুকু হয়েছে এই রিয়েকশন, এবং 97টা কমেন্টস হয়েছে। আমার মাঝে কয়েকটা কমেন্ট দেওয়া আছে, এখানে আমি দেখবো কমেন্টস গুলো কি বলা। মানে মানুষজন, আমি যে এটা দিয়েছি, এখানে অনেকেই সচেতন আছে। কেমন সচেতন জানেন? আমার এটা দেখে আমাকে বলছে যে আপনাকে তো সচেতন মনে করতাম, আপনার পেজে এরকম পোস্ট কেন? তার মানে সেও পারে নাই, সে কিন্তু এক ধরনের সচেতন। এই যে গর্তমি বলে যে গণহারে বলে দিচ্ছি যে এই লোকের ওখানে এটা হবে, এই লোকের হবে না, মানে অ্যাডভান্স পণ্ডিতগিরি যেটাকে বলে। আমি কিন্তু লিখে দিয়েছি নিচে, দেখুন কি লিখে দিয়েছি, যে এই পোস্টগুলো যারা দেখছে অনেক জায়গায় ভাইরাল হয়েছে, অনেক জায়গায় মানে ভারতের বিছানা করে ভারতের চেয়ে কম খরচে আপনি নেপাল ঘুরে আসুন, খরচ দেখাচ্ছে 65,000 বা 70,000 বা 55,000। ভারতের চেয়ে কম খরচে আপনি থাইল্যান্ড ঘুরে আসুন, খরচ দেখাচ্ছে 60,000 65,000। এখন এই জিনিসগুলো শেয়ার হচ্ছে, অনেক মানুষে দেখছে। কারা দেখছে? যাদের মূলত পাসপোর্ট নাই, যারা জীবনে পাসপোর্ট কি সাদা না কালো, 90% এদের পাসপোর্ট নাই। এরা রিয়েক্ট দিচ্ছে, শেয়ার দিচ্ছে, বিভিন্ন বিষয়গুলো তারা শেয়ার করছে। এই লোকগুলো, এরা কিন্তু বুঝে না শুনে না কিচ্ছু না। এরা জানেই না যে থাইল্যান্ডে কিভাবে যেতে হয়, কত টাকা খরচ হয়। এরা জানে একটা দেশের বিপক্ষে বলা হয়েছে, এতে আমরা খুশি। এই হচ্ছে বিষয়। এদের আর কিছু দেখার দরকার নেই, যেটা রিয়েলিটি সত্যতা কি সেটা বিষয় না। এখন আপনি যদি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের দোষর বানাবে, নয়তোবা ভারতের দালাল বানাবে, যেটা আমাকে বানাচ্ছে অনেকেই। আওয়ামী লীগের দোষর বা ভারতের দালাল যদি এইরকম হয়, তাহলে আর কি বলার আছে। অনেকেই এই যে কথাগুলো বললাম, অনেকেই বলছে যে ভাই আপনি এগুলো পোস্ট দিয়েন না। আমি কিন্তু নিচে লিখে দিয়েছি যে এইটা এক ধরনের প্রতারণামূলক পোস্ট, আপনারা এটা বিভ্রান্তির মধ্যে পড়বেন না, যাবেন না। কারণ লালমনিরহাট দিয়ে ভারতে প্রবেশ করলে অবশ্যই ভারতের ইমিগ্রেশন করতে হবে, এবং ভারতের ভিসা না থাকলে আপনি ইমিগ্রেশন করতে পারবেন না, অর্থাৎ ভারতের ভিসা অবশ্যই লাগবে। তাহলে এই যে পোস্টটা দেওয়া, ভারতের ভিসা ছাড়া আপনি ভুটান যাবেন, তার মানে কি আমাদের সাথে কি ভুটানের বর্ডার আছে, না ভারতের সাথে ভুটানের বর্ডার আছে? তার মানে একটাই, যে ভারতের সাথে ভুটানের বর্ডার আছে, আমাদের সাথে ভুটানের বর্ডার নাই। যদি ভুটানের বর্ডার না থাকে, তাহলে আমাদের ভারত ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, কোনো গতি নেই। এক কথায় উত্তর, যদি এই উত্তরই হয়, তাহলে কারা এই পোস্টগুলো দিচ্ছে? এবং আমাদের মাঝে যারা আছি, বললাম তো যে আমরা 90% লোকই জানি যে কি চিলে কান নিয়েছে, আমরা কানে হাত না দিয়ে আমরা চিলে পিছনে দৌড়াই। আমরা হচ্ছে ওই ধরনের মানুষ, ওই ধরনের জাতি আমরা বাংলাদেশি যারা আছে। এই জিনিসগুলো হচ্ছে মূল বিষয়, যে আমরা আসলে মানে এটা কোনো সুযোগই নেই, যেটা সেটাও যদি আমরা প্রচার করে দিই, সেটা আমরা খেয়ে নেই। আমরা সেটা খেয়ে নিচ্ছি। কেন খেয়ে নিচ্ছি? কারণ ওই যে বলছিলাম যে একটা দেশের বিপক্ষে যখন আমরা কিছু বলি, তখন এটা হুমড়ি খেয়ে পড়ি, যে না একে তো আমরা দিতে পারলাম। আমি আগে বললাম যে এই মানুষগুলোর তো কারোরই ভিসা বলতে সরি পাসপোর্টই নাই, তারা কিন্তু এগুলো নিয়ে নাচানাচি করে, তাদের কখনো প্রয়োজন হয় না যাওয়ার, বা তারা যায় না, তারাই কিন্তু এইগুলো নিয়ে নাচানাচি করে। তবে যাদের ভারতে যাওয়ার প্রয়োজন হয়, যেমন ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে এবং অন্য প্রয়োজন আছে, যেমন দেখুন দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশনার আছে, উনি তো বাংলাদেশের ভারতের বড় দালাল।
সবচেয়ে বড় প্রথম দালাল হলো সে। তার কর্মকর্তা যারা আছে এই সরকারের আমলে নিয়োগ দেওয়া, তারা প্রত্যেকেই দালাল, ভারতের দালাল। কেন দালাল? কারণ তারা ভারত আমাদের শত্রু। ভারত কেন যাবে? ভারত দিয়েই তো এই 12টা বাজাচ্ছে। ভারত আমাদের শত্রু, আমাদের এই সে অনেক কিছু ঝামেলা আছে। প্রতিনিয়ত এটা দেখি যে ভারত আমাদের বিরোধিতা করে, এই করে সেই করে। ওই ভারতের তারা দিল্লিতে কেন গেল? এই প্রশ্নটা উত্তরটাকে দিতে পারবেন? যেহেতু দিল্লিতে গেছে, তারা ভারতকে ভালোবেসে গিয়েছে, তার মানে তারা বাংলাদেশে অবস্থান করে ভারতীয় দালাল তারা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই লোকগুলো তো কাজে গিয়েছে, এখন যদি এই লোকগুলো কাজে যায়, আমি কি ঘোড়ার ঘাস কাটছি নাকি? আমি যে ইনফরমেশন গুলো শেয়ার করছি কাদের জন্য? সবার জন্য তো না, যাদের প্রয়োজন তাদের জন্য শেয়ার করছি। যাদের প্রয়োজন না তারা শুধু শুধু নিজেদেরকে কেন এখানে টেনে এনে আমাকে টেনে এনে দালাল বানাচ্ছেন। যদি ওই মানুষগুলোকে দালাল বলতে না পারেন, তারা প্রয়োজন আছে, আমি কি অপ্রয়োজনে বসে আছি? বলুন। আপনারা যারা ইন্টেনশনালি আমাকে বিভিন্নভাবে বয়কট করছেন, আমার পেজে রিপোর্ট দিচ্ছেন, আমাকে দালাল বলছেন, আমাকে আওয়ামী লীগের দোষর বলছেন, তো যেই লোকগুলো দিল্লিতে হাইকমিশনে নিযুক্ত হয়েছে এরা আওয়ামী লীগের দালাল, কারণ তারা তো ভারতে আছে। এই লোক কিন্তু দিল্লিতে আর আশেপাশে কিন্তু শেখ হাসিনা আছে, তাকে কিন্তু ধরে নিয়ে আসতে পারে, তার তথ্য দিতে পারে, এই সরকারের দিয়ে কিন্তু একটা কিছু করতে পারে। বা আওয়ামী লীগের যারা আছে নেতাকর্মী পালিয়ে আছে, তাদেরকে তথ্য দিতে পারে, কেন দিচ্ছে না? আপনাদেরকে কেন দিচ্ছে না? সহযোগিতা কেন করছে না? তার মানে সে আওয়ামী লীগের দালাল হোক নিশ্চয়ই, কারণ সে ভারতে আছে, ভারতে গিয়েছে স্বেচ্ছায়, যাক আর যেভাবে যাক গিয়েছে। তো কারণ এইগুলো হচ্ছে বিষয়, যারা শুধু বলতেই থাকেন যে দালাল 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 দালাল। আর আপনারা কি? আপনারা যদি বলি যে আপনাদের সরকার যারা আছে তারা তো আর বড় দালাল। কেন দালাল? কারণ তারা মোদির সাথে সম্পর্ক করতে যাচ্ছে, আপনাদের কথার পরিপ্রেক্ষিতে এটা আসে। আসলে কি তাই? আমাদের যে বর্তমান সরকার আছে তারা তো ভারতের সঙ্গে একটা সম্পর্ক বিল্ড আপ করতে যাচ্ছে, এটা তো দালালের কিচ্ছু না। আপনারা যদি কথা বলেন তাহলে ওইটা বলতে হয়, কিন্তু উনি কি দালালির জন্য গিয়েছে? না, দালালির জন্য যায়নি। কিছু সম্পর্ক বৃদ্ধি করতে হয়, কিছু সম্পর্ক বাড়াতে হয়। যে সম্পর্কগুলো যেমন তাদের সাথে আমাদের এই সরকার জানে যে ভারতের সাথে আমাদের ব্যবসায়িক একটা লেনদেন আছে, অনেক বড় ব্যবসা হয়, আর অন্য অন্য বিষয় থাকে, এই যে পানি চুক্তির বিষয় আছে, বা ওই যে ট্রান্সশিপমেন্টের বিষয় আছে। যদি রিলেশন তাদের সাথে না রাখি তাহলে এটা আমাদের ক্ষতিগ্রস্ত হবে, বা আমরা ব্যবসায়িক দিক দিয়ে একটা ঝামেলায় পড়বো। এটা কিন্তু আমাদের যে বর্তমান সরকার আছে তারা কিন্তু ফিল করে, এই ফিল করা থেকেই কিন্তু তারা ওখানে যাচ্ছে, কথা বলছে, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে যাচ্ছে। এতে তো দালালির কিচ্ছু নাই। যারা এই শব্দগুলো ইউজ করেন তারা জেনে বুঝেই ইউজ করে, ইন্টেনশনাল ইউজ করেন মানুষকে ঘায়েল করার জন্য, ছোট করার জন্য। আমি যে যুক্তিগুলো দিলাম এটা নিয়ে তারা বিপরীত বলতে আমার নামে মামলা দিবে, আমার নামে কয়েকজন মামলা দিবে যে এটা কি আপনার কি বলছি, সরকার নিয়ে কি বলছি। আমি জাস্ট এই কথাগুলি বলেছি যে আপনি যদি আমাকে দালাল, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো দালাল, কারণ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সে সম্পর্ক বৃদ্ধির জন্য বসেছে। সম্পর্ক বৃদ্ধি করা কি জরুরি? যদি জরুরি হয় আমি কি চাচ্ছি? আমি তো দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হোক তেমনটাই চাচ্ছি। আপনারা যারা দুই দেশের মাঝে, ভারতের কিছু আছে এরকম কট্টরপন্থী, বাংলাদেশে কিছু আছে যে দুই দেশের মাঝে সম্পর্ক খারাপ হয় কিভাবে সেটা নিয়ে প্রতিনিয়ত খুঁচাতে থাকেন। ভারতের সবাই না, কিন্তু অল্প কিছু, বাংলাদেশের সবাই না, অল্প কিছু, যারা মূলত কাজ নাই, মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যারা কাজ করে তারা কাজ করে কুলাতে পারে না, ভারতের বিরোধিতা কখন করতে যাবে? বা ভারতে যারা এই মানে শয়তানের কারখানাগুলি যেগুলো আছে, অলস কাজ নাই, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করে, তার ফেসবুকে গালাগালি দেয় বাংলাদেশ নিয়ে, এই মানুষগুলো হচ্ছে মানে কি বলে এগুলো, মানে এদের কারণেই দুই দেশে এই কিছু মানুষের কারণে আমাদের সম্পর্ক নষ্ট হয়, খারাপ হয়, সেটা হচ্ছে বিষয়। যাক, আমি জাস্ট এটা বললাম যে ভারতের বিরোধিতা করে ভারতকে ঘায়েল করার জন্য যে পোস্টগুলো আমাদের এখানে তৈরি করা হচ্ছে ইন্টেনশনালি, ওই মানুষগুলোকে বলছি। আর আমরা এমন অবস্থা, আমি তো শুরুতে বলেছি যে আমার শুভাকাঙ্ক্ষী অনেকে আছে, আমিও এমন পোস্ট দিলাম, অথচ নিচে কিন্তু লেখা, তারা পড়েনি, না পড়ে এই লোকগুলো সোজা একটা পোস্ট দেখেছে, সোজা আমাকে কল দিচ্ছে, ভাই একটা পোস্ট দেখলাম, এটার কি অবস্থা? আমি বললাম যে পোস্টটা দেখেন, কি বলা আছে? ভাই ওইটা তো সময় পাবো না, আপনি বলেন, আমি শুনে নেই।